রাজধানীর হাসপাতালগুলোতে আশঙ্কাজনক হারে বাড়ছে হামে আক্রান্ত শিশুর সংখ্যা। রাজধানী শিশু হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নাহিদ প্রিন্স। নাহিদ, হাম সংক্রমণ নিয়ে আসা রোগীরা ঠিকমতো চিকিৎসা পাচ্ছেন কিনা এবং রোগীর স্বজনরা কি বলছে, আপনার কাছে কি তথ্য আছে? রোগীরা চিকিৎসা পাচ্ছে। এখান থেকে ৯২ জন রোগী ইতিমধ্যে চিকিৎসা নিয়ে তারা চলে গেছে। অভিভাবকরা বলছে যে হঠাৎ করে যে এই জ্বর, তারপরে কাশি, এই প্রাদুর্ভাবের পরেই মূলত হাসপাতালে আসা, তারপর বিভিন্ন পরীক্ষার মাধ্যমে যে ধরা পড়া যে হাম, তারপর নিউমোনিয়া, শ্বাসকষ্ট, এটি অনেকটাই হঠাৎই হওয়ার কারণে পরিবারও বুঝে উঠতে পারেনি। এছাড়া হাসপাতালের চিকিৎসকরাও ধারণার বাইরে রেখে আসলে মূলত এই কাজগুলো করতে হচ্ছে। তো সব কিছু নিয়ে যদি বলি যে এখন পর্যন্ত ১৭ জন ২৪ ঘন্টায় ভর্তি হয়েছে, ৯২ জন চিকিৎসা নিয়ে তারা চলে গেছে। যারা এখানে হাম পরীক্ষা করতে আসছে তারাও অনেকটাই ৫০%ই মধ্য তারা চলে যাচ্ছেন যে তাদের হাম হয়নি, এমন পরীক্ষা নিরীক্ষা কিন্তু চলছে প্রতিনিয়ত। তো আজকে সকালে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন যে ৯৫% টিকাদান কর্মসূচি প্রয়োগ করতে পারেনি দেখেই মূলত এই হামের সৃষ্টি। তিনি বলছেন যে করোনার পর থেকে ৪ বছর সেই টিকা তারা নিশ্চিত করতে পারেনি। তো স্বাস্থ্যমন্ত্রী বলছেন সেই টিকা রোববার থেকে নিশ্চিত করা যাবে। তারপর থেকেই মূলত হামের যে প্রাদুর্ভাব সেটি অনেকটাই কমবে। এখন যে ওয়ার্ডগুলো রয়েছে, সিভিয়ার ওয়ার্ড, সেখানেও কিন্তু শিশুরা হাম পরবর্তী নিউমোনিয়া এবং শ্বাসকষ্টজনিত কারণে তারা ভর্তি আছেন। স্বজনরা সেখানে আছেন, তারা বলছেন যে ৩-৪ দিনের যে জ্বর, তারপরে শ্বাসকষ্ট, সেটির পরবর্তীতে যে ধাপ, এই হামে চলে যাওয়া, নিউমোনিয়া হওয়া, সেটি তারা বুঝতে পারেননি। দূর দূরান্ত থেকে এসেছেন, সারা দেশের যে জেলাগুলো রয়েছে সেখান থেকে রোগীরা এই ঢাকার বিভিন্ন হাসপাতালে তারা এসে চিকিৎসা নিচ্ছেন। কারণ ছোট ছোট বাচ্চা, ৬ মাসের বেশি বাচ্চা কিন্তু এখানে চিকিৎসা নিচ্ছেন। ৪০-এর উপরে ৬ মাসের বাচ্চাদের সংখ্যা যদি বলি যে ৪০-এর উপরে বাচ্চারা এখানে চিকিৎসা নিচ্ছেন। কারণ শিশুদের শরীরে ইমিউনিটি গ্রোথ অনেকটাই কম। এই মায়েদের যে ইমিউনিটি গ্রোথ সেটিও কম হওয়ার কারণে মূলত ৬ মাসের বাচ্চারা এই হামজনিত রোগে আক্রান্ত হচ্ছে। তো এই ছিল আমার কাছে রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতাল থেকে সবশেষ। দর্শক, জানছিলাম হামের প্রাদুর্ভাবের খবর।